বাংলাদেশ, নদী, সংগ্রাম ও স্বাধীনতার গল্প। বাংলাদেশ যা পৃথিবীর এক অনন্য ভূপ্রকৃতির অংশ। এখানে গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম পুরনো সভ্যতা। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার স্রোতে এই মাটি হাজার হাজার বছর ধরে মানুষের আবাসস্থল। প্রায় ৫,০০০ বছরের আগে মহেঞ্জোদারোর বর্ণিল সভ্যতার মতো নদী সভ্যতা এখানে গড়ে উঠেছিল। প্রাথমিক মানুষ নদীর তীরে বসতি স্থাপন করত, শিকার করত, মাছ ধরত এবং মাটি থেকে প্রাকৃতিক উৎসাহে জীবন পরিচালনা করত। চট্টগ্রাম পাহাড়, সুন্দরবনের বনের মাঝখানে এবং নদীর তীরে লুকোনো অপ্রকাশিত স্থাপত্য ও পাথরের নিদর্শন প্রমাণ করে যে এখানে মানুষ শৈল্পিক ও কৃষি জীবনের সূচনা করেছিল। মানুষ শিখেছিল নদীর জলস্রোত ব্যবহার করতে, শস্য চাষ করতে এবং প্রথম প্রাকৃতিক আবাস তৈরি করতে। মাটির ভেতরে পাওয়া প্রাচীন কলাকুশলীর নিদর্শন, ছোট নৌকা, সোপান ও সরঞ্জাম আজও আমাদের জানায় যে এই অঞ্চলের সভ্যতার শিকড় কত গভীর। প্রাচীনকালে এই অঞ্চল পুণ্যনগর, বঙ্গ ও পাণ্ডুবিদ্যা কেন্দ্র হিসাবে পরিচিত। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য এখানে রাজত্ব করেছে। বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের প্রভাব লেগেছে নদীর তীরে। পাথরের মূর্তি, বৌদ্ধ স্তূপ ও মঠ প্রমাণ করে যে বাংলার মানুষ ধর্ম, শিক্ষা ও বাণিজ্যে সমৃদ্ধ ছিল। পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য করত নদীর মাধ্যমে। সোনার, মুক্তো, কাঠ ও সুগন্ধি দ্রব্যের বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছিল। এই সময় থেকে মানুষের সামাজিক জীবন গড়ে ওঠে, শিল্প, সাহিত্য, আইন ও শিক্ষার ভিত্তি স্থাপিত হয় এবং নদীর মধ্যে দিয়ে আসে পরবর্তী যুগের সংস্কৃতির প্রভাব। মধ্যযুগে বঙ্গ অঞ্চল প্রধানত পাল ও সেন রাজবংশের অধীনে ছিল। এই সময় শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটে। নদীর তীরবর্তী শহরগুলো বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হিসাবে পরিচিত পায়। এরপর আসে মুসলিম শাসনের সময়কাল। বাংলার প্রথম স্বাধীন সুলতানরা স্থাপন করে ইসলামী প্রশাসন, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক ব্যবস্থা। পাহাড় ও নদীর মধ্যে দিয়ে বাণিজ্য ফুলে ফেঁপে ওঠে। বাংলার মানুষ জাহাজ নির্মাণে পারদর্শী হয় এবং ভারত মহাসাগরের বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মধ্যযুগের শিল্প, সিল্ক বুনন, মৃৎশিল্প, খোদাই করা পাথর ও স্থাপত্য কেবল নিদর্শন নয়, এটি দেখায় যে বাংলার মানুষ কত সৃজনশীল ছিল। 1526 সালের পর মুঘল শাসন বাংলার প্রাকৃতিক ও অর্থনৈতিক ধনকে আরও সমৃদ্ধ করে। মুঘলরা শহর ও বন্দর তৈরি করে, কৃষি ও জাহাজ শিল্পকে উন্নত করে। ঢাকা, সোনারগাঁও ও চট্টগ্রাম বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে। মুঘল স্থাপত্যে মসজিদ, কেল্লা ও রাজপ্রাসাদ তৈরি হয়। মহান স্থাপত্য যেমন লালবাগ কেল্লা, চকবাজার মসজিদ এই সময়ের নিদর্শন। বাজার ও নদী বন্দরগুলোতে শস্য, কাপড় ও রূপার বাণিজ্য ঘটে। মানুষ শিল্প, সাহিত্য ও সঙ্গীতে দক্ষতা দেখায়। কিন্তু মুঘল শাসনের শেষ দিকে স্থানীয় শাসকদের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায়, যা পরবর্তীতে ঔপনিবেশিক আগ্রহকে ত্বরান্বিত করে। সপ্তদশ শতকে পর্তুগিজ, ডাচ ও শেষমেশ ব্রিটিশরা বঙ্গ উপকূলে আগমন করে। বন্দর ও নদীর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণে আসে। ব্রিটিশরা নদী, বন্দর, শিক্ষা ও প্রশাসনে প্রভাব বিস্তার করে। তাদের লক্ষ্য ছিল অর্থনৈতিক সুবিধা ও বাণিজ্য নিয়ন্ত্রণ করা। শিক্ষা, আইন ও অবকাঠামো উন্নয়ন হলেও স্থানীয় মানুষের স্বাধীনতা সীমিত থাকে। কৃষি ও শিল্পের ওপর নজরদারি বৃদ্ধি পায়। এই সময় বাংলার মানুষ বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের মধ্যে দিয়ে নিজের অধিকার ও স্বাধীনতার স্বপ্ন দেখত। 1947 সালে ভারত বিভাজনের পর বঙ্গের পূর্বাংশ পাকিস্তানের অংশ হয়। পাকিস্তানের কেন্দ্রীয় শাসন অর্থনীতি ও ভাষানীতিতে বৈষম্য সৃষ্টি করে। 1952 সালে ভাষা আন্দোলন বাংলাদেশে জাতীয় চেতনার সূচনা করে।
শহীদদের রক্ত বাংলার মানুষকে শেখায় যে তাদের মাতৃভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষা করতে হবে। 1960-70-এর দশকে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য তীব্র হয়। নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হয়। লালন, শহীদ ও ছাত্র জনগণের সংগ্রাম স্বাধীনতার আগুনকে জ্বালিয়ে রাখে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা ঢাকায় ভয়াবহ হিংসা চালায়। এই দিনটি পরিচিত কালো রাত নামে। বাংলাদেশের মানুষ প্রতিরোধ শুরু করে। গণহত্যা, নাশকতা ও ধ্বংসের মধ্যেও মানুষ মুক্তির জন্য লড়ে যায়। 7 ডিসেম্বর 1971-এর পূর্ববর্তী মাসগুলোতে গড়ে ওঠে মুক্তিকামী সেনা ও সাধারণ মানুষের প্রতিরোধ। মুক্তিবাহিনী, গ্রাম্য প্রতিরোধ দল ও সাধারণ মানুষ একত্রে স্বাধীনতার জন্য লড়ে। ডাকাতি, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ এবং রক্তক্ষয়ী যুদ্ধ, তবে মানুষের মনোবল অটুট। বিশ্ববাসী চোখ রাখে এই গণহত্যার দিকে। শেষমেশ 16ই ডিসেম্বর 1971 বাঙালি জাতি স্বাধীনতার বিজয় অর্জন করে। ঢাকা ও সারা দেশে আনন্দের ঢেউ। রক্তে লেখা ইতিহাস, কিন্তু মুক্তির আলো এখন বাংলাদেশের আকাশে। স্বাধীনতার পর বাংলাদেশ দাঁড়ায় ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ, অর্থনীতি ও কৃষি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পক্ষেত্র পুনঃস্থাপন। মানবাধিকার, গণতন্ত্র ও জাতীয় ঐক্য পুনঃস্থাপন করতে প্রচেষ্টা শুরু হয়। 1972 সালে সংবিধান ঘোষণা হয়। দেশের মানুষের মাঝে পুনর্গঠনের শক্তি, সাহস ও সমৃদ্ধির প্রত্যাশা দেখা দেয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সরকারের নেতৃত্বে দেশ গড়ে ওঠার জন্য কঠিন পরিশ্রম করে। আজকের বাংলাদেশ প্রযুক্তি, ব্যাংকিং ও শিল্পে সমৃদ্ধ। নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, বিশ্বব্যাপী রেমিটেন্স ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষার প্রসার ও স্বাস্থ্যসেবার উন্নতি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী শহরগুলো আধুনিক স্থাপত্য, সড়ক ও বন্দর দিয়ে সমৃদ্ধ। সামাজিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশ নিজেদের স্থান নিশ্চিত করেছে। বাংলাদেশ নদী, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও শিল্পের দেশ। স্বাধীনতার সংগ্রাম ও আত্মত্যাগের গল্প আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, কিন্তু দীর্ঘ ইতিহাসে অসীম সংগ্রাম। প্রাক ইতিহাস থেকে প্রাচীন সভ্যতা, মধ্যযুগ, মুঘল ও ঔপনিবেশিক যুগ, পাকিস্তানি শাসন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও আধুনিক উন্নয়ন সব মিলিয়ে গড়ে দিয়েছে এক অভিজাত জাতির চেতনা। এই গল্প হলো রক্ত, সংগ্রাম, সাহস, আশা ও স্বপ্নের গল্প। এটাই বাংলাদেশের ইতিহাস, নদী ও মানুষের সঙ্গে বেঁধে থাকা একটা অবিচ্ছেদ্য সম্পর্কের মহাকাব্য।